আমি সবসময় বলি, আ আমি কাজ করি। আমি একজন উদ্যোক্তা। আমি নারী সচেতনতা নিয়ে কাজ করি। এজন্য বিভিন্ন আ নারী সংগঠনের সঙ্গে আছি বা থাকতে চাই। তো আমি সচেতন বলতে আমি যেমন নারীদের যত্ন আমরা যেমন নারীরা নিজেদের যত্ন নিতে ভুলে যাই বা এটাকে খেয়াল করি না বা অনেক বড় কিছু মনে করি না। ফ্যামিলির যত্নটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখি কিন্তু নিজেদের যত্নটা আমরা নিতে চাই না বা এটা কখনো আমরা মাথায় আনি না আমার কাছে মনে হয়। তো আমি সেটা নিয়েই কাজ করতে চাই, মানে মানুষকে সচেতন করতে চাই। আর পার্লারের ফেসিয়াল বা হেয়ারের কোনো ট্রিটমেন্ট যে মানুষ নিলে তাদের জিনিসগুলো ভালো থাকতে পারে, স্কিন ভালো থাকতে পারে, হেয়ার ভালো থাকতে পারে, এইটা মানুষের মাথায় ঢুকানো বা একজন মহিলার মাথায় ঢুকানো খুবই কষ্টকর। আমি এই সেক্টরে কাজ করতে এসে বুঝতে পারছি যে এটা যেমন আছে তেমনই ভালো। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যার যেটা লাগবে সেটা সুন্দর করে একেকজনের চেহারা সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু সেটার যত্ন নেয়া আমাদের দায়িত্ব এবং আমরা প্রত্যেকটা জিনিসেরই আমরা নিজেদের যত্ন না নিলে কিন্তু হয় না প্রতিটা ব্যাপারে। ভাত রান্না না করলে যত্ন করে না রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এরকম একটা বিষয়। তো আমি যতই সচেতন করি যে ফেসিয়াল করতে হবে, ফেসিয়াল করলে অনেকেই বলে, "আপু মানুষ বলে ফেসিয়াল করলে নাকি স্কিন নষ্ট হয়ে যায়।" তাহলে যার স্কিনটা উম যে বলছে তার স্কিন কতটা ভালো আছে? আর হতে পারে আল্লাহ প্রদত্ত কিছুটা স্কিন আছে, কারো সাথে কারোটা মিল নাই, হেয়ারের কারো সাথে কারো মিল নাই। আমরা হেয়ারটা দেখি সবার একই রকম, কিন্তু না, সবার হেয়ারের কোয়ালিটিটা আলাদা, আলাদা। স্কিনের কোয়ালিটিটা আলাদা, আলাদা। তো যাই হোক, আমি নওগাঁ থেকে বগুড়া আসছিলাম। বগুড়া আসার সময় আমি মমইনে একটু নেমেছিলাম আমরা কফি খাওয়ার জন্য বা ফটোশ্যুট করার জন্য, যেটাই হোক দেখার জন্য। আমি দেখি নাই আগে, মমইন যাওয়া হয়নি। তো রাস্তাতেই পড়ে আসার সময় তো আমরা মমইন হয়ে আসার জন্য মমইনে গিয়েছিলাম। ওখানে গিয়ে একজন, মানে ওখানে সব ধরনের মানুষই দেখলাম ঢুকেছে। তো ওখানে দেখলাম একজন, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম যে যেখানে হ্যান্ড ওয়াশ করা হয় সেখানে বেসিংয়ের উপরে হ্যান্ড ওয়াশ আছে, লাইফবয় হ্যান্ড ওয়াশ আছে। একজন ভদ্রমহিলা ওখানে গিয়ে পুরা হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে ফেলল। আমি বলতে চেয়েছিলাম, তারপরে আর মানে কি মনে করে না করে আমি আর বললাম না। আমরা মানে এরকম, মানে ওনাকে যদি বলা হয় যে ফেসিয়াল সম্পর্কে বা হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে, হেয়ার স্পা, প্রোটিন যেটাই হোক, মানে এই সম্পর্কে যত্ন সম্পর্কে যদি বলা হয় উনি কিন্তু পাত্তা দিবে না। উনি এটাই বলবেন যে আমরা তো করি, আমরা তো নর্মালি চলি, কই আমাদের হেয়ারটা তো নষ্ট হয়নি বা আমাদের স্কিনটা তো নষ্ট হয়নি, আমার স্কিন তো ভালো আছে। আসলে আমাদের স্কিনটা ভালো দেখায়, বাট আমি আয়নাতে আমাকে ভালো দেখতে পাই। বাট ভিতরে এটা এমন এক সময় মানে নষ্ট হয়ে যায় সেটাকে আমরা খেয়ালই করি না বা তখন স্পষ্ট হয়ে যায়। ভিতর থেকে জিনিসটা আ ইয়ে হয়ে আসে। তখন দেখা যায় যখন, তখন আমরা বুঝতে পারি যে আমার স্কিনটাকে আগে থেকেই যত্ন নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমিও সব দিক দিয়ে পারফেক্ট আমি সেটা বলছি না। কিন্তু আমরা যতটুকু পারি আমরা নিজেদেরকে সচেতন রাখবো এবং অবশ্যই পার্লারগুলো এটার জন্য হয়েছে, পার্লারে অনেক বেশি টাকা খরচ করে আপনার ফেসিয়াল না করলেও চলবে বা হেয়ারের ট্রিটমেন্টটা অনেক বেশি না করলেও চলবে। আমরা যেমন আপনার সুবিধায় আমি রেখেছি হট অয়েল মাসাজটা আপনাদের হেয়ারের জন্য রেখেছি। মাত্র মাত্র ৳৩০০, ৳৩৫০ আপনি পেয়ে যাচ্ছেন ক্লিন সহ। আমি অয়েলটা নিজে তৈরি করি। আপনার যদি অয়েলটা যারা নেন যে আপুরা তারা জানেন, আর যারা নেননি এখনও তারা কাইন্ডলি এটা নিয়ে দেখবেন। ৩ মাস আপনি যদি রেগুলার ধরে অয়েল মাসাজটা করেন তাহলে দেখবেন যে হেয়ার ফলটা কমে এসেছে। তো এই যে একটা কথা, মানে পার্লারে গেলে অনেক টাকা খরচ করতে হয় এমন কিছু না। মাসে যে প্রচুর টাকা পার্লারে দিতে হয় এমন না। আমি গিয়ে সবচেয়ে কম দামি সার্ভিসটা নিলাম, বাট নিতে হবে। তো সেটাই বলছি যে আমাদের স্কিন বা হেয়ারের জন্য অবশ্যই আমাদের পার্লারের হেল্প নিতে হয়। আমরা প্রচুর কাজ করি, ঘরে বাইরে প্রচুর কাজ করি। যারা হাউসওয়াইফ তারাও আমরা ঘরে থাকি যে মানে কাজ করি না এরকম না, প্রচুর কাজ করা হয় বাচ্চাদের পিছনে, সংসারের পিছনে আমরা প্রচুর কাজ করি। তাই কাইন্ডলি নিজের যত্নটা নিবেন।
নিজেদের যত্নটা করা উচিত। আমরা নিজেদের যত্নটা করতে একদমই ভুলে যাই। ফ্যামিলি নিয়ে আমরা খুবই বিজি থাকি, যে নিজেদের যত্নটা আমরা করি না। তো আজকে এই পর্যন্ত, কথা বললে অনেক কথা বলা হবে, প্রতিদিন একটু একটু করে কথা বলার চেষ্টা করব, যদিও ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। চেষ্টা করব কথা বলার জন্য। আপনারা যে যেখানে পারেন, মানে যেভাবে পারেন, যতটুকু অ্যামাউন্টের মধ্যে পারেন, একটা ট্রাস্টেবল কোনো পার্লারে গিয়ে নিজেদের যত্নটা অন্তত নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।